তো বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড করার কিন্তু দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট আপলোড করতে পারেন, আর একটি হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনারা ইউটিউব ভিডিও আপলোড করতে পারেন। তো বন্ধুরা সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করা। তবে মনে রাখবেন, যদি আপনার ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এর থেকেও আরও ভালো কাজ করা যায়। তো বন্ধুরা প্রথমে আমি দেখাবো ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কীভাবে ভিডিও সঠিক পদ্ধতিতে আপলোড করা যায়। তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপনারা সর্বপ্রথম ওপেন করে নেবেন। তো ওপেন করার পর নিচের দিকে আপনারা দেখুন একটি অপশান দেখতে পাবেন। তো আমি আপনাদের দেখাই, দেখুন এখানে প্লাস আইকন রয়েছে, আপনারা সরাসরি প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন অনেকগুলো কিন্তু অপশান রয়েছে। প্রথমেই রয়েছে ক্রিয়েট শর্ট, তারপরে রয়েছে আপলোড এ ভিডিও। তো সরাসরি আপনারা আপলোড এ ভিডিওতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার পছন্দের মতো এই যে ভিডিওটা আপনারা এডিট করে রেখেছেন আগে, সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য জাস্ট। তো দেখুন এখানে ভিডিওটি চলে এসেছে। এখন আপনারা কি করবেন, এই যে বন্ধুরা নিচের দিকে দেখুন একটি অপশান আপনারা দেখতে পাবেন। তো সরাসরি আপনারা এই নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, তো এই নেক্সটে আমি ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম কিছু অপশান চলে আসবে। তো এখানে প্রথমেই দেখুন আপনারা ক্রিয়েট টাইটেল, আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি কোন পারপাসে ভিডিও সেটা আপনাকে একটু শর্টকাট টাইটেল কিন্তু লিখতে হবে। ওকে, তারপরে এখানে দেখুন আপনারা দেখতে পাবেন অ্যাড ডিসক্রিপশান, আপনাকে কিন্তু ছোট্ট একটি ডিসক্রিপশান লিখতে হবে। এবং এখানে দেখুন ভিজিবিলিটি, আপনারা কিন্তু এখান থেকে ভিডিও আপনারা শিডিউল অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। তো আপনারা চাইলে ডাইরেক্ট প্রাইভেট করতে পারেন, পাবলিক করতে পারেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। যদি এখানে ক্লিক করি দেখুন প্রথমেই রয়েছে, আপনারা দেখতে পাবেন প্রথমেই রয়েছে পাবলিক, মানে আপনি ভিডিওটি যখনই আপলোড কমপ্লিট হবে তখনই যদি আপনি সঙ্গে সঙ্গে আপলোড করতে চান তাহলে কিন্তু আপনারা পাবলিক করে দেবেন। ওকে, তারপরে দেখুন আনলিস্টেড, তারপরে রয়েছে প্রাইভেট। এবং এখানে দেখুন নিচেতে শিডিউল নামে একটি অপশান রয়েছে। আপনারা যদি মনে করেন যে আগামীকাল মানে দুপুর 12টা বা দুপুর 1টার সময় আপনারা ভিডিও আপলোড করবেন, সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। ওকে, এই বিষয়টা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি ব্যাকে চলে আসলাম। তারপরে দেখুন আরও কিছু অপশান দেখতে পাবেন। এইগুলো দেখুন এখানে যদি আপনারা ক্লিক করে অডিয়েন্সে ক্লিক করেন, দেখুন এখানে অডিয়েন্স নামে একটা অপশান রয়েছে। এখানে যদি ক্লিক করেন এখানে দেখুন আপনার যে ভিডিওটি তৈরি করেছেন সেটা বাচ্চাদের জন্য বটে কি না সেটা আপনাকে এখান থেকে ইয়েস অর নো কিন্তু আপনাকে করতে হবে। ওকে, পুরো বিষয়টি ক্লিয়ার। আচ্ছা, এরপর সরাসরি আপনারা কি করবেন, নিচেতে যে অপশানটি রয়েছে এই যে বন্ধুরা এখানে নিচে আপলোড অপশানটি দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা আপলোড করে দেবেন। তো এখানে যদি আমি আপলোড করি, তো এখানে দেখাচ্ছি আমি আপনাদের যে আপলোড করে, তো আমি আপলোডে যদি ক্লিক করি দেখুন এখানে নিচেতে দেখতে পাচ্ছেন আপনারা সি ভিডিও। তো এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলেই দেখতে পাবেন আপনার দেখুন এখানে ভিডিওটা অটোমেটিক কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। তো এখন এখানে 5% 7% এটা কিন্তু আমার আপলোড চলছে। তো এখানে যখন আপনার ভিডিওটা ফুলফিল হবে, আপলোড হয়ে যাবে, তখন কি করবেন আপনারা, যে এখানে দেখুন পাশেই রয়েছে 3 ডট, এই 3 ডটে ক্লিক করে আপনারা কিন্তু আবার পুনরায় এডিট করতে পারবেন। তো এটা হলো আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন। এরপর আপনারা যদি মনে করেন যে ক্রোম ব্রাউজার থেকে করবেন, তো ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু আপনারা সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে পারবেন। তো ক্রোম ব্রাউজার থেকে করার জন্য কি করবেন চলুন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা ক্রোম ব্রাউজার থেকে কিভাবে আপনারা ইউটিউব ভিডিও আপলোড করবেন। তো প্রথমে আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করছি। তারপরে দেখুন আপনারা সার্চ বক্স দেখতে পাবেন। তো সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন youtube.com। ওকে, তো youtube.com লেখার সঙ্গে সঙ্গে আপনারা সার্চ করবেন। সার্চ করলেই আপনাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে। তো উপরের দিকে আপনারা দেখুন 3 ডট দেখতে পাবেন। এই 3 ডটে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। ওকে, তো এই 3 ডটে যখন ক্লিক করবেন আপনাদের সামনে দেখুন এখানে কিছু অপশান আসবে, এটা আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো এখানে যদি আপনারা দেখেন এখানে ডেস্কটপ সাইট, এটা আপনারা অন করে দেবেন, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি ডেস্কটপ ভার্সনে ওপেন হবে, আপনাদের কিন্তু কাজটা অনেকটা করতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। আচ্ছা, এরপর আপনারা কি করবেন, দেখুন একদম কর্নারে আপনারা ডান দিকে কর্নারে দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগোটি দেখতে পাবেন। তো সরাসরি কি করবেন, আপনারা আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। তো এখানে দেখুন আপনারা আপনাদের চ্যানেলের লোগোটা দেখতে পাবেন এখানে দেখুন। তো এই চ্যানেলের লোগোতে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনার চ্যানেলটি শো করে তাহলে আপনারা কি করবেন, আপনারা সরাসরি
ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। যদি চ্যানেলটি শো না করে আপনারা এখানে দেখুন সুইচড অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে, আপনারা সুইচড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার চ্যানেলটি সিলেক্ট করে নেবেন। ওকে, তো চলুন এখানে যে অপশানটি রয়েছে আপনাদের দেখাচ্ছি আমি। এখানে দেখুন ইউটিউব স্টুডিও, তো সরাসরি ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ইউটিউব স্টুডিও রয়েছে, তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা একটু ওয়েট করবেন, দেখুন এখানে কিন্তু আমার চ্যানেলটি শো করে গেছে। এখন আপনারা কি করবেন, এই যে বন্ধুরা উপরের দিকে দেখুন একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকন রয়েছে এবং এখানে রয়েছে ক্রিয়েট। তো সরাসরি আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর প্রথমেই দেখুন একটি অপশান আপনারা দেখতে পাবেন, তো আমি আপনাদের দেখাচ্ছি আপলোড ভিডিও। তো বন্ধুরা এই যে আপলোড ভিডিও একটি অপশান রয়েছে, জাস্ট আপনারা আপলোড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনারা সিলেক্ট নামে একটি অপশান দেখতে পাবেন, সিলেক্ট ফাইল। তো সরাসরি আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কী করতে হবে, এখানে আপনার ফাইলটি সিলেক্ট করে নেবেন, যে ফাইলে আপনার যে ভিডিওটা আপনি এডিট করেছেন সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখানে আমি সেই ভিডিওটি সিলেক্ট করছি, আপনারা আপনাদের সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন অটোমেটিক কিন্তু আপনারা একটি অপশান দেখতে পাবেন। দেখুন এই যে বন্ধুরা আমার ভিডিওটি সিলেক্ট হয়ে করা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখুন আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট, মানে এখানে আপনাকে কিন্তু টাইটেল লিখতে হবে, আপনি কোন পারপাস ভিডিওটি দিচ্ছেন সেই ভিডিওর টাইটেল কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ওকে, তো এখানে আপনার ভিডিওর অনুযায়ী সেই টাইটেলটা লিখে নেবেন, সঠিকভাবে আপনারা লিখবেন। তারপরে বন্ধুরা এখানে দেখুন আপনার ডিসক্রিপশন, তো ডিসক্রিপশন যেহেতু আমি আগে থেকে কিছু লিখে রেখেছিলাম যার জন্য এখানে কিন্তু ডিসক্রিপশন কিছু লেখা রয়েছে। ওকে, তারপরে কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখুন আপনারা থাম্বনেল অ্যাড করতে পারবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু থাম্বনেল অ্যাড করার জায়গা দেখতে পাবেন, মানে আপনারা এখান থেকে আপনার সেই ছবিগুলো দেখে নিতে পারবেন, মানে যে ছবিটি আপনি আপলোড করবেন এখানে, মানে থাম্বনেল রাখবেন সেটা এখানে আপলোড করবেন। তারপরে দেখুন এখানে আরও নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন সি মোর নামে একটি অপশান দেখতে পাবেন, এখানে সি মোর। তো সরাসরি আপনারা সি মোড়ে ক্লিক করবেন। তো সি মোড়ে ক্লিক করার পর দেখুন একটু নিচের দিকে আসবেন। তারপরে দেখুন এখানে কিছু ট্যাগ আপনাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। এখানে দেখুন আমি কিছু ট্যাগ অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ট্যাগগুলো আপনারা কিভাবে পাবেন সেগুলো এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো, এবং ফুল ভিডিও আপনারা এসইও কীভাবে করবেন সেটাও এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখন আমি জাস্ট আপলোড কীভাবে করবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখুন ট্যাগ অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি কিছু ট্যাগ অ্যাড করেছি। এখন আপনারা আরও একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখুন আপনাদের যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি অটোমেটিক এখানে কিন্তু সিলেক্ট রয়েছে। এখানে দেখুন যেহেতু আমার এডুকেশন পারপাস তাই আমি এখানে এডুকেশন সিলেক্ট করেছি। আপনারা যে পারপাস চ্যানেল খুলেছেন সেই পারপাসে এখানে আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন, চ্যানেলের ক্যাটাগরি। ওকে, তারপরে বন্ধুরা এই পাশেতেই দেখুন একটি অপশান আপনারা দেখতে পাবেন ভিডিও এলিমেন্টস। তো আপনারা এখানে ক্লিক করবেন, ভিডিও এলিমেন্টসে ক্লিক করবেন, আসবে প্রথমেই রয়েছে আপনারা এখানে দেখুন সাবটাইটেল অ্যাড করতে পারেন। আপনারা যদি মনে করেন সাবটাইটেল অ্যাড করবেন অ্যাড করতে পারেন। এবং এখানে রয়েছে দেখুন অ্যাড কার্ড, এবং এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এন্ড স্ক্রিন, মানে আপনার ভিডিও শেষের দিকে যখন 20 সেকেন্ড থাকবে তখন আপনার ভিডিও কিন্তু ওখানে সাজেস্টের মতো আপনারা কিন্তু পাশে দিতে পারেন। ওকে, তো এখানে আপনার এন্ড স্ক্রিন যদি অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। যদি আপনারা অ্যাড কার্ড করেন অ্যাড কার্ড কিন্তু আপনারা করতে পারবেন, যদি মনে হয় এগুলো করার কোনো দরকার নেই, না করলেও কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা তারপরে দেখুন এখানে আপনাদের আরও একটি অপশান রয়েছে, এখানে দেখুন চেক। তো এটা দেখুন এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে, যেহেতু আপনার কপিরাইট কোনো রকম সমস্যা হয়নি যার জন্য কিন্তু এখানে রাইট চিহ্ন এসে গেছে। এবং পাশেইতে রয়েছে দেখুন আপনারা এখানে ভিজিবিলিটি। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন আপনারা কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন। প্রথমে রয়েছে আপনাদের ভিডিও যদি সরাসরি পাবলিক করেন তাহলে করতে পারবেন, এবং এখানে দেখুন প্রাইভেট, এখানে আনলিস্টেড এবং এখানে পাবলিক, এবং এখানে যদি আপনারা শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি আপনাদের এটা ডেমো দেখাচ্ছি তাই আমি এটা আনলিস্টই রাখলাম। তারপরে কি করবেন, নিচেতে দেখুন একটি অপশান রয়েছে, আমি আপনাদের দেখাই। এখানে দেখুন নিচেতে অপশান রয়েছে সেভ, সরাসরি আপনারা সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করলেই আপনার ভিডিওটি সঠিক পদ্ধতিতে কিন্তু আপলোড হয়ে যাবে। দেখুন এখানে আপলোড হয়ে গেছে, এবং এখানে আপনারা এখানে ক্লোজ অপশানটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা ক্লোজ করে দেবেন। আর আপনারা যদি মনে করেন যে এখানে আপনার যে ভিডিওটি আপনি পাবলিক করলেন সেটার লিঙ্কটা এখানে দেখুন দেখতে পাবেন, সেই লিঙ্কটা কপি করে কিন্তু আপনার বন্ধু বান্ধবীদের শেয়ার করতে পারেন। তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।